नमो तस्सै भगवते अरहतो सम्मा सम्बुद्धास्स। नमो तस्सै भगवते अरहतो सम्मा सम्बुद्धास्स। नमो तस्सै भगवते अरहतो सम्मा सम्बुद्धास्स। যে আজকে আলোচনার যে বিষয়বস্তু কুরু ধর্ম, কুরু ধর্ম নিয়েই আজকে আলোচনা করা হবে। তো বর্তমান যে দেখা, যেটা বলছিলাম এতক্ষণ পর্যন্ত, চর্মচক্ষু দিয়ে দেখা আর প্রজ্ঞাচক্ষু দিয়ে দেখা, দুই দেখার মধ্যে, দুই বিচারের মধ্যে কতটা গ্যাপ, কতটা দূরত্ব, কতটা ফারাক, তা একমাত্র সত্যান্বেষী ব্যতীত, সত্যান্বেষণকারী ব্যতীত বাকিদের কাছে তা অপরিষ্কার থেকে যাবে। একমাত্র স্বচ্ছ, পরিষ্কার, নির্মল এরূপভাবে দেখা দেবে সত্য অন্বেষণকারীর কাছে। যারা কেবল দর্শনকারী হয়, চর্মচক্ষুর কথা যেটা বলছিলাম, চর্মচক্ষুর স্বভাব হচ্ছে কেবল দর্শন করা, সেই বিচার করতে পারে না। বিচারের জন্য প্রজ্ঞাচক্ষু আবশ্যক। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সভ্য, কোনটা অসভ্য, কোনটা উচিত এবং কোনটা অনুচিত, কোনটা সদ্ধর্ম, কোনটা অসদ্ধর্ম, কে মূর্খ আর কে পণ্ডিত, কে জ্ঞানী আর কে অজ্ঞানী, এগুলোর জন্য দর্শনকারীর পক্ষে সম্ভব হবে না। যদিও দর্শনকারী MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ডক্টর, তথাপি এমন শিক্ষিত মানুষের পক্ষেও সম্ভব হবে না স্বরূপ উদ্ঘাটন করা, কারণ তারা কেবল দর্শনকারী। দর্শনকারীর পক্ষে কেবল শোভা দর্শনেই তাদের লক্ষ্য উদ্দেশ্য হয়, শোভা দর্শন করা, বেশভূষা দর্শন করা। তাই দর্শনকারী যতই শিক্ষিত হোক আর ধনী হোক, সত্য তাদের কাছে অপরিষ্কার থাকে, সত্য তাদের কাছে কভার দ্বারা আচ্ছাদিত থাকে। বড় বড় শিক্ষিত জনের ক্ষেত্রেও যেমন, বড় বড় ধনীর ক্ষেত্রেও তেমন। প্রশ্ন আসতে পারে আপনাদের মনে, এত বড় বড় শিক্ষিত ধনী, তাদের কি কোনো জ্ঞান সম্পন্ন নেই? কিন্তু তাদের তো কেবল চর্মচক্ষু দিয়েই দেখে তারা, ডিগ্রির সাথে তো জ্ঞানের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ যিনি কেবল
জীবন জীবিকার জন্যে, কেবল আপন পরিবারের ভরণ পোষণের জন্যে, বড় বড় ডিগ্রি নিয়ে এবং চাকরির জন্যে, অর্থ রোজগার করে জীবিকা নির্বাহের জন্য যারা বড় বড় ডিগ্রি নেয়, তাদের সাথে তো জ্ঞানের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই। তাই এবার যারা শিক্ষা ডিগ্রি ব্যতীত বিভিন্ন উপায় কৌশল অবলম্বন করে, যারা ধনকুবের হয়েছে, ধনী হয়েছে, তাদের তো আর বলার অপেক্ষা রাখে না। তারা চর্মচক্ষু দিয়ে দেখে কি বিচার করবে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যেখানে বড় বড় শিক্ষিতরা ফেলের কোটায় চলে গেছে, সেখানে যারা ডিগ্রি প্রাপ্ত হয়নি, কেবল ধন প্রাপ্ত হয়েছে, তারা কি করে বিচার করবে কোনটা ন্যায় কোনটা অন্যায়? এগুলো বিচারের জন্য প্রজ্ঞাচক্ষুর আবশ্যক। তাই দর্শনকারী সে যেই হোক, সে কোনো কিছুর যথার্থ স্বরূপ উদ্ঘাটন করতে পারে না, সেটা সম্ভব নয়। আর অন্বেষণকারী সেই নিরক্ষর হোক, কিন্তু সে প্রজ্ঞা দিয়ে বিচার করে সত্য উদ্ঘাটন করবেই। সেই পরকে নিরীক্ষণ করে হোক, আত্মনিরীক্ষণ করে হোক, আত্মসমীক্ষা করে হোক আর পরসমীক্ষা করে হোক, সেই টুডে ও টুমোরো, আজ না হয় কাল, সেই সত্য উদ্ঘাটন করবেই। কারণ সেই দর্শনকারী ছিল না, সে অন্বেষণকারী ছিল। তাই অন্বেষণকারী অল্প শিক্ষিত হলেও যে কোনো কিছুর যথার্থ যথাসত্য সেই উদ্ঘাটন করেই ছাড়বে। তাই দর্শনকারী কেবল শোভা দর্শন করে, বেশভূষা দর্শন করে, অন্বেষণকারী স্বরূপ উদ্ঘাটন করে। তাই এই সত্য অন্বেষণকারী এখন বর্তমান বিরল। তাই ধর্মের যথাযথ স্বরূপ উদ্ঘাটন হচ্ছে না, উদ্ঘাটিত হচ্ছে না মানুষের কাছে। কারণ সবাই দর্শনকারী, শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব অধিকাংশ তাই। ফলত ধর্মের যে রিয়েল স্বভাব, আসল স্বভাব, অরিজিন স্বভাব, সেটা চিরদিন চাপা থেকে গেল। কেবল গুটি কয়েকজনের সামনে সেটা যথার্থভাবে যথাযথভাবে প্রকট হল। তো এখানে আপনাদের মনে আরও নানা ধরনের আশঙ্কা, প্রশ্ন নতুন নতুনভাবে জন্মগ্রহণ করতে পারে। তো আমি আপনাদের বলতে চাইছি, বর্তমান যে পরিস্থিতি, মানুষ সেখানে গৃহস্থ কিংবা প্রব্রজিত, ধনী কিংবা শিক্ষিত কিংবা অশিক্ষিত কিংবা গরিব, তারা অধিকাংশ ক্ষেত্রে যা দৃষ্টিগোচর হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আপনার নিজের মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, শিক্ষা, বংশগৌরব,
পরিবারের পারিবারিক প্রভাব প্রতিপত্তি, সুনাম সুকীর্তি, বলতে গেলে 95% তারও আরও বেশি হবে। এই জন্যই প্রায় বলা যাচ্ছে একজন দুজন বাদ দিয়ে বাকিরা পদের মোহ, সম্মানের মোহ, মান সম্মানের মোহ, শিক্ষার অহংকার, মানপত্র ফুলের তোড়া ক্রেস্টের মোহ, বংশগৌরবের মোহ, তার যেখানে চাকরি করে চাকরির বড় বড় পদের মোহ, পদের অহংকার, ডিগ্রির অহংকার, কেউ কেউ রূপের অহংকার, কেউ কেউ ধনের অহংকার, কেউ কেউ বংশের অহংকার, কেউ কেউ বিল্ডিংয়ের অহংকার, কেউ কেউ গাড়ির অহংকার, অনেক গাড়ি করেছে, কেউ কেউ অনেক বাড়ি করেছে, কেউ কেউ অনেক জায়গা সম্পত্তি করেছে। সেগুলোর অহংকারে, মানে সম্মানে এতটা মোহগ্রস্ত হয়েছে, ধর্ম দেখতে পাচ্ছে না। মানে সে যে নিরন্তর অন্যায় করে চলেছে, সেটা অন্যায় বলে প্রতীয়মান হচ্ছে না তার কাছে। ফলত সমাজ ভারসাম্য হারাতে বসেছে। সমাজ যেখানে ভারসাম্য হারাবে, সেখানে দেশ ভারসাম্য রাখতে পারে না। দেশ সেখানে ভারসাম্য হারাবে। দেশ যেখানে ভারসাম্য হারিয়েছে, সমাজ তো দেশের একটা অংশ বিশেষ। তাই সেখানে সমাজ কি করে আপন অস্তিত্ব টিকিয়ে রাখবে? ফলত ধারপাল, বিভিন্ন অফিস আদালতে যিনি দারোয়ান থাকেন, ধারপাল, দরজায় যিনি বন্দুক নিয়ে থাকেন, যে কোনো বিল্ডিং, যে কোনো অফিসের ছাদে যখন আগুন লেগে গেছে, ভিতরে মানুষ যখন ছুটাছুটি আরম্ভ করে দিয়েছে, তখন ধারপাল, দারোয়ান, দরজা রক্ষা করা নিরর্থক হয়ে পড়ে। যতক্ষণ ভিতরে ঠিক ছিল, ছাদ ভালো ছিল, ততক্ষণ দারোয়ানের গুরুত্ব ছিল দরজা রক্ষা করা। ছাদে যখন আগুন লেগে গেছে, মানুষ যখন এদিক সেদিক পলায়নের জন্য, বাঁচার জন্য ছুটাছুটি করছিল, তখন নীরবে নিবৃত্তে বন্দুক নিয়ে দরজায় দাঁড়িয়ে থেকে ভবন রক্ষা করা নিরর্থক হয়ে পড়ে। তখন ঠিক ধর্মের অবস্থা আজকে এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তো বলতে পারেন যে এখানে কুরুধর্ম নিয়ে আলোচনা করার কথা, তাহলে আপনি এগুলো কোন ধর্মের কথা বলছেন? আমি যা বলছি তা এগুলো বলেই আপনাদের সুবিধার জন্য আমি এগুলো টানলাম। তারপর আমি কুরুধর্মে ঢুকবো, তারপর বুঝতে পারবেন কুরুধর্মের সাথে এগুলোর সাথে কি সম্পর্ক আছে। তখন আপনারা বুঝতে পারবেন কীরূপ সম্পর্ক আছে কুরুধর্মের সাথে এই আমার প্রারম্ভিক এই কথা বলার সাথে। বলতে পারেন এই কুরুধর্ম কি? এবার আমি কুরুধর্ম নিয়ে আলোচনা করছি। সবাই জানেন হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ঈসাই ধর্ম, জৈন ধর্ম, সাই ধর্ম, যত ধর্ম বলুন, হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে কুরুধর্মটা কি? এটা আবার কোন ধর্মের মধ্যে পড়ল? এটা কি বৌদ্ধ ধর্মের মধ্যে পড়েছে, না হিন্দু ধর্মে, না ইসলাম ধর্মে, না খ্রিস্টান ধর্মে, না ঈসাই ধর্মে, না জৈন ধর্মে? তো এটা অ্যাকচুয়ালি এর উপর কোনো লেভেল দেওয়া যাবে না। এই কুরুধর্মের উপরে কোনো লেভেল দেওয়া যাবে না। এটা বৌদ্ধ ধর্ম, না হিন্দু ধর্ম, না খ্রিস্টান ধর্ম, না জৈন ধর্ম, না শিখ ধর্ম, না এই ধর্ম, কোনো লেভেল লাগানো যাবে না। তো বলতে পারেন এটা কোন ধর্ম তাহলে?
লেভেল যখন দেওয়া যাবে না, তাহলে এটা তো আপনারা দেখতে পেয়েছেন যে কুরুধর্ম। তবে হ্যাঁ, আমি আপনাদের এটা বলতে পারি, বর্তমান সময় থেকে টেনে আমি বুদ্ধের সময়কালে নিয়ে যাব। বুদ্ধের সময়কালীন যখন নিয়ে যাব, সেখানে দেখব কুরুধর্মর ব্যাপারে বুদ্ধ কী বলেছেন, আরও অতীতে ফিরে যাব। এই কারণে বর্তমানটা আপনাদের কাছে আমাকে টানতে হয়েছে। এটা আপনাদের বোঝাতে চাইছি, বর্তমানটা একটু করে টানলাম এ কারণে, ধর্ম ধর্ম করে তো সবাই পাগল হয়ে গেছে। যেমন ধরুন, ধর্ম 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 তো সবাই বলে, এরকম ধর্ম ধর্ম সভা সমিতি, রাস্তা, কত ধর্মীয় প্রতিষ্ঠান, কত সমাবেশ সম্মেলন, কত ন্যাশনাল ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স, অভাব তো নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে কত বড় বড় অনুষ্ঠান, সেখানে ধর্ম ধর্ম করে সবাই চেঁচামেচি করছে। গরিব, ভিখারি, অনাথ, ধর্মগুরু, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, মধ্যবিত্ত উচ্চবিত্ত, অর্ধশিক্ষিত অশিক্ষিত উচ্চশিক্ষিত, এই সবার মুখে শোনা যায় লম্বা লম্বা লেকচার, ধর্ম নিয়ে লম্বা লম্বা উপদেশ। কিন্তু এখানে যেটা আপনাদের বলছি, ধর্ম 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 তো সবাই বলে, তো সবাই তো বলছে ধর্ম ধর্ম, ধর্মের অর্থ বোঝে না কে, মানে এটা বলতে চাইছি ধর্মের অর্থ কেউ বুঝেনি, সবাই ধর্ম ধর্ম করে, এমনি চিৎকার চেঁচামেচি করে, লম্বা লম্বা উপদেশ দেয়। তো বলতে পারেন তাহলে ধর্মের কি, ধর্ম কি? এই নিয়েই কুরুধর্মে ঢুকে যাব। আজ থেকে ২,৫০০ বছর আগে যাব, তারপর দেখব কুরুধর্ম কি, এখন কীরকম চলছে, বর্তমান কেমন চলছে, দুটো সমন্বয় করে, এবং তার সাথে অতীত ৩ কাল সমন্বয় করব। এখান থেকে বুঝতে পারবেন যে ভবিষ্যৎ কি হতে চলেছে, অতীত কেমন ছিল, বর্তমান কেমন আছে, ভবিষ্যৎ কি হতে চলেছে। তো এখন বলতে পারেন ধর্ম 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 তো সবাই বলে, ধর্মের অর্থ কিন্তু কেউ বুঝতে পারছে না। তাহলে ধর্মের অর্থ কি হতে পারে? ধর্ম তো চিতের নির্মলতা, ধর্ম চিত্তের নির্মল অবস্থার নাম ধর্ম। চিত্তের নির্মল অবস্থা, নির্ভেজাল অবস্থা, নির্বিকার অবস্থা ধর্ম। নির্বিকার, নির্ভেজাল ধর্ম। চিত্তের শুদ্ধতা ধর্ম, চিত্তের বিশুদ্ধতা ধর্ম, চিত্তের পবিত্রতা ধর্ম। এই অবস্থা থাকলে সে যে কোনো সম্প্রদায়ের মানুষ, ধর্ম তারা রাখে শান্তি সুখে, চিত্তের নির্মলতা যার মধ্যে থাকবে সেই বনে জঙ্গলেও শান্তিতে থাকবে। কেন? ধর্ম রয়েছে তার মধ্যে। তার পাশে যেই থাকবে তারাও শান্তিতে থাকবে। কিন্তু যার যার চিত্তে ধর্ম নেই, নির্মলতা নেই, সেই এসিতে বসেও দুঃখী হবে। তার আশেপাশে যারা থাকবে তাদেরকেও সেই দুঃখী ভারাক্রান্ত করবে, তাদেরকেও সেই সুখ থেকে বঞ্চিত করে দেবে। কেন? তার চিত্তের মধ্যে ধর্ম নেই, অধর্ম বাসা বেঁধেছে। তাই ধর্ম, মঠ মন্দির গির্জা মসজিদে ধর্ম নেই, ধর্ম তো নিজের আচরণের মধ্যে রয়েছে, ধর্ম তো ওখানে নেই। তাই আপনাদের বলতে চাইছি,
অনেকে মনে করে ধর্ম বইতে আছে, বইতে তো উপদেশ আছে। ডাক্তারি প্রেসক্রিপশানে ওষুধ থাকে না, ওষুধের নাম থাকে, লেখা থাকে। তাই ধর্ম বইতেও ধর্ম থাকে না, ধর্মের নিয়মগুলো লেখা আছে। যেমন ধরুন, ধর্ম কোথায় পাওয়া যাবে? ধর্ম পাওয়া যাবে না মসজিদ গির্জা মন্দিরে, ধর্ম পাওয়া যাবে না হাটে বাজারে। ধর্ম এই বড় বড় ধর্ম প্রতিষ্ঠানগুলোতে ধর্ম নেই। সেখানে ইট আছে, মার্বেল পাথর আছে, ফিলার আছে, সেখানে কতগুলো মূর্তি আছে, সেখানে কি ধর্ম? ধর্ম কি ভরে রয়েছে এই ইটের মধ্যে? সেখানে দেবদেবতার মূর্তি আছে, যিশুর মূর্তি আছে, বুদ্ধের মূর্তি আছে, দুর্গার মূর্তি, কালী মূর্তি, মনসা মূর্তি, সরস্বতী মূর্তি, গণেশের মূর্তি, লোকনাথের মূর্তি, সেখানে হনুমানের মূর্তি, সেখানে মূর্তি আছে, শিবলী মূর্তি, উপভূত মূর্তি, বনবান্তের মূর্তি, সেখানে মূর্তি আছে, সাই বাবার মূর্তি, অমুকের মূর্তি, তারপর আপনার বর্ধমান মহাবীরের মূর্তি, মূর্তি আছে। তাই আর বাকিগুলো দালান কোটা আছে, কোনোটা মসজিদ, কোনোটা মন্দির, কোনোটা বিহার, কোনোটা গির্জা, এভাবে নামকরণ করা হয়েছে। কিন্তু এগুলো তো বিল্ডিং বটে, নামকরণ করা হয়েছে আর কি। সেই দালানের মধ্যে তো, বিল্ডিংয়ের মধ্যে তো ধর্ম থাকতে পারে না, এবং ধর্ম হাট বাজারে থাকতে পারে না। থাকবে কোথায়? বড় বড় বইতে। ধর্ম পাওয়া যাবে না কোন গ্রন্থে, ধর্মগ্রন্থে তো ধর্ম থাকবে না, সেখানে নিয়মগুলো লেখা আছে। তাহলে কোথায় আছে ধর্ম? ধর্ম আছে মানুষের শুদ্ধ মন মন্দিরে, ধর্ম মানুষের মনোমন্দিরে আছে, শুদ্ধ চিত্তের মধ্যে ধর্ম বসবাস করে। এ ধার্মিক, এই ধর্ম, এই ধার্মিক। ধর্ম তো আচরণের মধ্যে, চিত্তের মধ্যে, ধর্ম তো মনোমন্দিরে রয়েছে। তাই এবার এখান থেকে আপনার আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, কুরু ধর্ম, তাহলে বর্তমান পরিস্থিতিও নিরীক্ষণ করব, এবার কুরু ধর্ম আলোচনা করব, বর্তমান পরিস্থিতি নিরীক্ষণ করতে থাকব, ভবিষ্যৎ কি হবে তা এখান থেকে অনুমান করা যাবে। তবে এটা বলতে পারি, ভবিষ্যৎ বর্তমানের চাইতে আরো ভয়ানক হবে। এই যে বর্তমান যে 2020 সালে আপনারা সবাই দেখেছেন, গত মার্চ থেকে 2020 সাল, এই যে করোনা ভাইরাস তার প্রাদুর্ভাব বিশ্বকে যে শিক্ষা দিয়ে গেল, এই করোনা পরিস্থিতি, করোনা ভাইরাস, মানুষ কত নির্মম, নিষ্ঠুর, নির্দয় হতে পারে করোনা ভাইরাস তা দেখিয়ে দিয়ে গেল আঙ্গুল দিয়ে। তো তথাপি মানুষ প্রতারণা, প্রবঞ্চনা পরিত্যাগ করেনি। তাই এখান থেকে বলা যায়, করোনা ভাইরাসের চাইতে ভয়ানক পরিস্থিতি পৃথিবীর মানব জাতিকে দেখতে হবে, কেবল সময়ের প্রতীক্ষা।
তো যেটা বলছিলাম আপনাদেরকে, কুরু ধর্ম, এবার কুরু ধর্মে একটু করে দেখি সেখানে কি বলা হচ্ছে। আপনারা জানেন গৌতম বুদ্ধ আজ থেকে 2500 বছর পূর্বে 6th সেঞ্চুরি বিসিতে উনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। তো উনি রাজপুত্র হয়েও ওনার পিতা রাজা শুদ্ধোধন, ওনার মাতা গর্ভধারিণী রানী মহামায়া, এবং উনি গৃহস্থ জীবনে উনি সংসার করেছিলেন। ওনার স্ত্রী গোপা দেবী, এক সন্তানের জন্ম হয়েছিল, সন্তানের নাম রাহু। যুবরাজ সিদ্ধার্থ পরবর্তী সময়ে বুদ্ধত্ব জ্ঞান লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হয়ে বুদ্ধ। এই যুবরাজ সিদ্ধার্থ ভবিষ্যতে রাজ্য লাভের উজ্জ্বল সম্ভাবনা ছিল, তাই সর্বজন আকাঙ্ক্ষিত রাজসিংহাসন পরিত্যাগ করে প্রাণসম মাতাপিতা, স্ত্রী, পুত্র, জ্ঞাতি স্বজন পরিত্যাগ করে রাজসজ্জা, রাজভোগ পরিত্যাগ করে সত্য অন্বেষণ করার জন্যে অন্বেষণকারী হয়ে, দুঃখ থেকে মুক্তির জন্যে, আত্মহিত এবং পরের হিতের জন্যে উনি 29 বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাস ব্রত অবলম্বন করলেন। সাধারণ বিজ্ঞান নিয়ে জীবনযাপন, তৃণশয্যায় শয়ন, এই হচ্ছে ওনার সাধন জীবন। দীর্ঘ 6 বছর কঠোর সাধনা, অবশেষে বুদ্ধত্ব জ্ঞান প্রাপ্ত হলেন। তো উনি বুদ্ধত্ব জ্ঞান প্রাপ্ত হওয়ার পর শ্রাবস্তিতে জেতবন নামক একটা বিহারে উনি অবস্থান করছিলেন। তখন 2 জন ভিক্ষু স্নান করে একটু তাপ নিচ্ছিল সূর্যের, এবং আলাপ সালাপ করছিল। সেটা নদীর পারও হতে পারে, পুকুর পারও হতে পারে, শ্রাবস্তি জনপদে। তো তারা 2 জনেই বন্ধু ছিলেন গৃহ জীবনে। তো আলাপ সালাপ করার সময় 2 জনের মধ্যে আলাপ আলোচনা হচ্ছিল। হঠাৎ 2টো রাজহংস আকাশ মার্গে উড়ে যাচ্ছিল। আকাশ মার্গে উড়ে যাওয়ার সময় এখানে এক বন্ধু খুব দক্ষ শিকারী ছিলেন, তীর নিক্ষেপকারী ছিলেন। মানে এগুলো কি বলে না, বর্ষা, ওই যে নিক্ষেপ করে, কি বর্ষা বলে না, বর্ষা বলে না, যেটা এভাবে হাতে নিক্ষেপ করে, বর্ষা না, ধনুক থেকে যেটা ওটা তীর, এটা তো বর্ষা। বেশ, তো সেই এই বর্ষা নিক্ষেপের মধ্যে খুব পারদর্শী ছিল ওই ভিক্ষু। 2 জনের মধ্যে একজন খুব পারদর্শী ছিল। তো সে হঠাৎ প্রবজ্য গ্রহণ করে অতি সংস্কার ত্যাগ করতে পারেনি। সেই ভুলে গেছে সে প্রবজ্জিত। সেই বন্ধুকে বলল, আমি এই 2টো অংশ থেকে যে কোনো একটা অংশকে আমি যেখানে ইচ্ছে সেখানে বর্ষা নিক্ষেপ করতে পারি, আমার এতটা দক্ষতা আছে। তো বন্ধু বলল, তা তোমার পক্ষে কি সম্ভব? ওরা তো আকাশ মার্গে যাচ্ছে, তুমি কি করে এটা পারবে? তো বললেন, আমার পক্ষে সম্ভব। উনি যে কোনো একটা কিছু নিয়ে উনি ছুঁড়ে মেরে দিলেন। হঠাৎ ওনার চোখ ভেদ করে এদিক থেকে এদিক বেরিয়ে গেল। তৎক্ষণাৎ হাঁস এটা মৃত্যুবরণ করলো, মাটিতে লুটিয়ে পড়ল। বুঝতে পেরেছেন না? তো এখন অন্যান্য ভিক্ষুরা এটা দেখে তার এই নিষ্ঠুরতা, তার এই নির্দয়তা, তার এই হিংস্রতা বুদ্ধের কাছে জানালেন। বুদ্ধ সেই ভিক্ষুকে ডাকলেন। সবার সামনে তাদেরকে ডাকা হলো। ডেকে জিজ্ঞেস করলেন। সেই ভিক্ষু যথাসত্য স্বীকার করলেন। তো বুদ্ধ বললেন, তোমরা প্রব্রজ্যা গ্রহণ করেছ, উপসম্পদা গ্রহণ করেছ,
তোমরা ভিক্ষু ধর্ম গ্রহণ করেছ, তোমরা এই নির্বাণ ধর্মে প্রব্রজ্য গ্রহণ করে, উপসম্পদা গ্রহণ করে তোমরা এমন বেয়াদের মতো এমন তোমরা নিষ্ঠুর আচরণ, অমানবিক আচরণ তোমরা কী করে করতে পারো? অন্যায্য উচিত আচরণ, এমন হীন আচরণ, এমন নিকৃষ্ট আচরণ, এমন নিম্ন স্তরের আচরণ কি করে তোমরা করতে পারো? তোমাদের কি বিবেক মৃত্যুবরণ করেছে? যেখানে আমি তোমাদের বলেছিলাম দৃশ্য অদৃশ্য সমস্ত প্রাণী সুখ কামনা করার জন্য, এবং আমি তোমাদের এই শিক্ষা দিয়েছিলাম মা যেমন আপন সন্তানকে রক্ষা করার জন্য নিজের জীবন দান করে, নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন প্রার্থনা করে, ঠিক তোমরাও সমস্ত প্রাণীর প্রতি এমন চিত্ত উৎপন্ন করো। তোমরা মায়ের মতো মনে করে সমস্ত মানব জাতি, সমস্ত প্রাণীকে আপন সন্তানের মতো নিজের জীবন দিয়ে রক্ষা করো। বুদ্ধ এমনটা বলেছিলেন, এরও বুদ্ধের উপদেশ। তো বুদ্ধ বললেন, আমি তোমাদের এমন উপদেশ দেওয়া সত্ত্বেও তোমরা কি প্রকারে বর্ষা নিক্ষেপ করে তোমরা হংসকে তোমরা মেরে ফেলেছ। তো বুদ্ধ বললেন, বুদ্ধের আবির্ভাব হয়েছে, তোমরা ভিক্ষু ধর্ম, সন্ন্যাস ধর্ম, সাধু ধর্ম গ্রহণ করেছ, তথাপি তোমাদের চিত্তের পরিবর্তন হয়নি, আচরণের পরিবর্তন হয়নি, তোমাদের চেতনার পরিবর্তন হয়নি, তোমাদের সংযমতার অভাব পরিলক্ষিত হচ্ছে। কিন্তু অতীতে যখন বুদ্ধগণের উৎপত্তি হয়নি, বুদ্ধগণের অনুৎপত্তি কালের মধ্যেও গৃহীরা দেখা যায় কুরুধর্ম পালন করতেন। তোমরা কি কুরুধর্ম পর্যন্ত ভুলে গেছো? বুদ্ধ বলেন, তোমরা কি কুরুধর্ম ভুলে গেছো তোমরা? তখন তারা কুরুধর্ম পালন করতেন সুচারুরূপে। কুরুধর্ম পালন করে তারা সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে, সমস্ত আপদ বিপদ থেকে শুরু করে, সমস্ত গৃহদোষ, অমঙ্গল, উপদ্রব, পাপ স্বপ্ন, গৃহদোষ, শত্রুভয় সমস্ত কিছু থেকে তারা নিজেদেরকে সুরক্ষিত রেখেছিলেন কুরুধর্মের কারণে। তোমরা কি তা ভুলে গেছ? তো ভিক্ষুরা জিজ্ঞেস করলেন, কুরুধর্ম কীরকম? তথাগত বুদ্ধকে জিজ্ঞেস করলেন। তো বুদ্ধ বললেন, শোনো ভিক্ষুগণ, তোমাদেরকে আমি কুরুধর্মের কথা বলছি। তো বুদ্ধ বললেন, যখন বুদ্ধ শূন্য কল্প ছিল, বুদ্ধের যখন অনুৎপত্তি কাল ছিল, তখন এই জম্বুদ্বীপের মধ্যে কুরু রাজ্যে ইন্দ্রপ্রস্থ নগরে সঞ্জয় নামে এক রাজা ছিলেন। তো বুদ্ধ, আপনারা বলতে পারেন এটা এই ঘটনার কোথায় উল্লেখ আছে? আমি আপনাদের একটু নোট দিচ্ছি। এটা ত্রিপিটকের মধ্যে সূত্র পিটকে ক্ষুদ্রক নিকায়ে জাতক খণ্ডের মধ্যে রয়েছে কুরু ধর্ম। তো এখানে বুদ্ধ এই ইন্দ্রপ্রস্থ নগরের কথা, সেখানে সঞ্জয় নামে রাজা, কেবল আমি আপনাদের সামারিটা বলছি এখান থেকে। বুদ্ধ কি বোঝাতে চেয়েছেন, কুরুধর্ম কেমন করে তারা রক্ষা করে নিজেদেরকে সুরক্ষিত রেখেছিলেন, সমস্ত বিপদের সাথে মোকাবেলা করেছিলেন। আজকে কেন মানুষ এত তাবিজ, টোনা, বান, বৈদ্য, ওজা, জার ফুক, তন্ত্র মন্ত্র, ফ্যাং সুই, হত শুইয়ে শরণ নিচ্ছে মানুষ, ঠিক না? তারপরেও বিপদ থেকে মুক্তি লাভ করতে পারছে না, তারপরেও নতুন নতুন বিপদগ্রস্ত। তো দেখুন,
আপনার সেখানে ইন্দ্রপ্রস্থ নগরে তার পাশে আরেকটা রাজ্য ছিল। তো ইন্দ্রপ্রস্থ নগর, সেই রাজা খুব ধার্মিক ছিল, খুব ন্যায়পরায়ণ ছিল, খুব সত্যবাদী ছিল। তাই তার রাজ্যের মধ্যে 15 দিন অন্তর অন্তর বৃষ্টি হতো, চতুর্দিকে ফসল উৎপন্ন হতো। দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, মহামারী সেগুলো তাদেরকে দেখতে হতো না। কিন্তু তার পাশে একটা নগরের মধ্যে ত্রিবিধ ভয় উৎপন্ন হলো। ত্রিবিধ ভয় কীরকম? অনাবৃষ্টি, বৃষ্টি নেই, ফলত শস্যের অভাব, এরপরে খাদ্য সংকট, মহামারী, দুর্ভিক্ষ। অনাবৃষ্টি, খাদ্য সংকট, মানুষ অখাদ্য কুখাদ্য খেয়ে মানুষের মধ্যে নানা রোগের প্রাদুর্ভাব, মহামারী। তো রাজ্যবাসীরা একদিন রাজার কাছে সকলে মিলিত হয়ে ক্রন্দন করছিল আর এর প্রতিকার চাইছিল। রাজা বললেন, আমি কি করতে পারি? অতীত রাজারা কি করতেন? রাজ্যে যখন এরূপ পরিস্থিতি উদ্ভব হয়, তখন রাজারা কি করেছিলেন? তখন রাজজ্যোতিষীরা, রাজগুরুরা বলেছিলেন যে মহারাজ, এরকম যখন নগরে পরিস্থিতি উদ্ভব হয়, অতীত রাজারা ওনারা রাজভোগ ত্যাগ করতেন, রাজশয্যা ত্যাগ করতেন, ওনারা উপোস পালন করতেন, সাধারণ তৃণশয্যায় শয়ন করতেন, সাধারণ আহারে জীবনযাপন করতেন। কিছুদিন যাবৎ ওনারা এভাবে থাকতেন। এতে নগরের মধ্যে যথাসময়ে মেঘ বাড়ি বর্ষণ করে, ফসল উৎপন্ন হয়, নগরের পচা দুর্গন্ধ ধুয়ে যায়, এতে নগর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ফসল উৎপন্ন হয়। যথাসময়ে বৃষ্টির প্রাদুর্ভাব ঘটে, বৃষ্টি বর্ষণ করে মেঘ। তো রাজা উপোস পালন করছেন, কিন্তু রাজা এখানে তৃণশয্যায় শয়ন করছেন, সাধারণ আহার গ্রহণ করছেন। এরকম 7 দিন যাবৎ করে উনি বৃষ্টি প্রার্থনা করেছিলেন, কিন্তু বৃষ্টি হয়নি। তো রাজা বললেন, আমি সাধারণ জীবনযাপন করে, তৃণশয্যায় শয়ন করে, সাধারণ আহার করে জীবনযাপন করে দেখলাম, তথাপি তো মেঘ বাড়ি বর্ষণ করল না। তো উনি সেখানে ব্রাহ্মণদের মুখে শুনতে পেলেন, রাজপুরোহিতদের মুখে শুনতে পেলেন, পাশের যে রাজ্য আছে সে রাজ্যের রাজা খুব ধর্মপরায়ণ এবং সে রাজ্যে একটা মঙ্গল হস্তি আছে। মঙ্গল হস্তির কারণে তাদের মঙ্গল হচ্ছে। সেই মঙ্গল হস্তি রাজার মঙ্গলের প্রতীক হয়, রাজ্যের মঙ্গলের প্রতীক হয়। সেটা আমাদের রাজ্যে নিয়ে আসলে কেমন হয়? তো বললেন, এটা কি উনি দেবেন? তো অমাত্যরা বলছিল, উনি বড়ই ধার্মিক রাজা, উনি জীবনও দান করতে পারেন, হস্তি তো কোনো ব্যাপার নয়। কিন্তু যথাসময়ে গেলেন এবং হস্তি রাজা দান করে দিলেন। রাজার রাজ্যের মঙ্গলের প্রতীক মঙ্গল হস্তি দান করে দিলেন। মঙ্গল হস্তি আনলেন বটে, কিন্তু ওই রাজ্যের মধ্যে যেই দুর্ভিক্ষ, যেই অনাবৃষ্টি, যেই মহামারী, একই রকম, কোনো পরিস্থিতির পরিবর্তন হলো না। পরিস্থিতির যখন পরিবর্তন আসেনি, আপনার সবাই মিলে মঙ্গল হস্তি ফেরত দিলেন এবং রাজা বললেন, তোমরা একটা কাজ করো, আমার রাজ্যের প্রজারা অল্প দিনের মধ্যে অনাহারে মৃত্যুবরণ করবে। ওখানকার রাজা, ইন্দ্রপ্রস্থ নগরের ধনঞ্জয় রাজা, উনি সঞ্জয় রাজা কোন রাস্তা অবলম্বন করেন, কোন ধর্ম পালন করেন, কোন নিয়ম উনি পালন করেন, যার কারণে ওনার রাজ্যে যথাসময়ে বৃষ্টি হয়।
ফসল উৎপন্ন হয় এবং কোনো মহামারী নেই। তোমরা যাও, সেই রাজা যেমন যেমন করে তোমাদের উপদেশ দান করে তেমন তেমন আমার কাছে ব্যক্ত করো, আমরাও সেই নিয়ম, সেই ব্রত, সেই ধর্ম আমরা পালন করব। তো রাজ পরিষদ থেকে কিছু ব্রাহ্মণদের, অমাত্যদের পাঠালেন। ওনারা সঞ্জয় রাজার কাছে গিয়ে বললেন যে মহারাজের জয় হোক, আমাদেরকে অমুক রাজা পাঠিয়েছেন। তো মহারাজ কোন ধর্ম পালন করেন? শুনেছি আপনি নাকি কুরুধর্ম পালন করেন। আমাদের একটু সে ধর্ম বলতে বলেছেন, যে ধর্ম পালন করলে রাজ্যের মধ্যে অমঙ্গল হয় না, যথাসময়ে বৃষ্টি হয়, যথাসময়ে শস্য উৎপন্ন হয় এবং কোনো মহামারীর প্রাদুর্ভাব হয় না। কোন সেই ধর্ম? যে কুরুধর্ম, এটা কীরকম ধর্ম? তো যে কোন রাজা বলছিলেন, এখানে গুরুত্বপূর্ণ এবার এখান থেকে রাজা বলছিলেন, না না, আমার সন্দেহ আমি কুরুধর্ম পালন করতে পারছি না। তো ওই রাজ্যের অমাত্যরা বললেন, আমরা শুনেছি মহারাজ, লোকমুখে শুনেছি, প্রজার মুখে শুনেছি, বহুজনের মুখে শুনেছি এই রাজ্যে রাজা ধার্মিক, এটা মুখে মুখে প্রচলিত আছে। আমরা কী প্রকারে আপনাকে অধার্মিক বলতে পারি? শুনেছি আপনি কুরুধর্ম পালন করেন। তো রাজা বললেন, আমার মধ্যে কুরুধর্ম অপরিপূর্ণ, আমার মধ্যে ছেদ হয়ে গেছে, আমি কুরুধর্ম পালন করতে পারছি না, আমাকে ধার্মিক বলা যাবে না। তো ওই রাজ্যের অমাত্যরা, ওই রাজার দূতেরা, ব্রাহ্মণেরা আশ্চর্য হলেন রাজার মুখে এইসব কথা শুনে। তো ওনারা বললেন, মহারাজ আমরা একটু করে শুনতে চাই, কী এমন হয়েছে যে আপনি নিজেকে ধার্মিক বলে আর দাবি করতে পারছেন না? কিন্তু তো সবাই বলছে আপনি ধার্মিক। তো রাজা বললেন, প্রত্যেক বছর একটা রাজকীয় উৎসব হয়, সেই উৎসবে তীর খেলা হয়, কিন্তু আমি একটা তীর নিক্ষেপ করেছিলাম, ধনুক হাতে নিয়ে তীর নিক্ষেপ করতে গিয়ে আমার তীর পুকুরে পড়ে যায়। পুকুরে যখন তীর পড়ে যায়, কিন্তু আমার তীরটা ভেসে আসে, কিন্তু ওই দিন আমার তীর আর ভেসে উঠল না। তো রাজদূতেরা বললেন, তাতে কি হয়েছে? না, তাতে হয়েছে যে আমি এটা বুঝতে পারছি, আমার তীর নিশ্চয় পানির নিচে কোনো মাছকে ভেদ করে ফেলেছে, আমার এটা সন্দেহ। তাই আমি তো কুরুধর্মের প্রথম ধর্ম লঙ্ঘন করেছি, কি প্রকারে আমি ধার্মিক হতে পারি? দেখুন, এমন ধার্মিক রাজা তীর মেরেছে অন্যদিকে, কোনো কারণে ব্যতিক্রম হয়ে তীর কোনো কারণে পানিতে চলে গেছে, কিন্তু রাজার আশঙ্কা যে আমার তীর আপনার পানিতে কোনো মৎস্যকে ভেদ করেছে, তার জীবনহানি ঘটিয়েছে। এই অবস্থায় কি করে আমি ধার্মিক হতে পারি? আমার তো প্রথম ধর্ম লঙ্ঘন হয়েছে। কেন? প্রাণীর জীবন আমাদের বাঁচানো উচিত, সেখানে আমি প্রাণীর জীবন হানি ঘটিয়েছি। তো তারা বললেন, মহারাজ আপনি কেন নিজেকে, এই দেখুন কুরুধর্ম। তো বলছে, না, কিন্তু আমার তীরে তো হানি ঘটিয়েছে। তো বলছে, মহারাজ আপনি কি দেখেছেন? না, আমি দেখিনি, কিন্তু আমার তীর আর আসেনি। আর তীর আসেনি মানে মহারাজ এমনও তো হতে পারে জলের গভীরে গিয়ে পানিতে ঢুকে গেছে। তো রাজা বলছেন, এমনও তো হতে পারে পানি মাটিতে যাওয়ার আগে কোনো মাছকে ভেদ করে চলে গেছে। দেখুন, রাজা অপরাধী মনে করছে নিজেকে। উনি কেন প্রাণীর জীবনহানি ঘটিয়েছে, যেটা বুদ্ধ নিয়ম করে দিয়েছিল
পানাতি পাতা বিয়েরামানি শিক্ষাপাদান, আমরা প্রাণী হত্যা করব না, প্রাণীর জীবন দান করব, প্রাণীর জীবন বাঁচাবো, আমরা হত্যা করব না। তো আপনার এখানে তো রাজাকে ওই বিন রাজ্য থেকে যারা এসছেন তারা বললেন, মহারাজ আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, আপনি এতটা ধর্ম পালন করেন, আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে আপনি তীর দেখেননি কোথায় গেছে, তথাপি আপনার মধ্যে এতটা অনুশোচনা, এতটা অনুতাপ আপনার মধ্যে যে আপনার দ্বারাই অধর্ম হয়েছে। দেখেছেন রাজা কেমন অধর্ম হয়েছে মনে করছে, এখন তো জবাই করে দিচ্ছে তথাপি অধর্ম বলে মনে করছে না, গুলি করে মেরে ফেলছে তথাপি অধর্ম বলে মনে হচ্ছে না। আমি আপনাদের এটা বোঝাতে চাইছি। ওই রাজা, বাইরে একজন জানতো কেউ, আপনার এই ধরুন এখানে যেটা বুদ্ধ ক্রুধর্ম ব্যাখ্যা করছে, প্রাণী হত্যা না করা ক্রুধর্মের এটা প্রথম ধর্ম। তো এইভাবে যারা প্রাণীর প্রাণ বধ করে জন্ম জন্মান্তরে, তারা বহু দুঃখ ভোগ করে। এবং এটা তাদেরকে দীর্ঘ সময় ধরে পীড়া দান করে। অনেক ক্ষেত্রে মনে করুন যেটা গর্ভপাত করা হয় সেটাও প্রাণী হত্যার মধ্যে পড়ে, গর্ভ নষ্ট করা হয় প্রাণী হত্যার মধ্যে পড়ে। জন্ম জন্মান্তরে এই ফলও তাদেরকে ভোগ করতে হয়। এমনও হতে পারে কেউ কারো গর্ভ নষ্ট করার পরামর্শ দিল, তারা জন্ম জন্মান্তরে অপুত্রকও হতে পারে। এটা তাদেরকে অনেক জন্ম ধরে ভোগ করতেও হতে পারে। কেউ গোপনে ওষুধ খাইয়ে আরেকজনের গর্ভ নষ্ট করে দিল, তারা জন্ম জন্মান্তরে অপুত্র থাকতে পারে। এটা কর্মের নিয়ম, এমন হয়। কেউ কোনো বাড়িতে কোনো অসংখ্য পশু পাখির ডিম নষ্ট করেছে, তাদেরকে মা হতে দেয়নি, বাবা হতে দেয়নি। এমনও হতে পারে কর্মের ফলে জন্ম জন্মান্তরে তারা অপুত্র হতে পারে। এরকমও হয় মানুষের জীবনে। তো সে কারণে আপনার ধর্ম, সদাচার, সংযমতা, শুদ্ধতা, শুদ্ধ আচার, সদাচরণ, তো এখানে বুদ্ধ সেই ইন্দ্রপ্রস্থ নগরের রাজা সঞ্জয়ের কথা বলছিলেন অতীতের। তো ওই ভিক্ষু যখন হংসকে জীবনহানি ঘটিয়েছে, তো বললেন, দেখো অতীতে গৃহীরা এমন করে ধর্ম পালন করত, তো আজকে দেখুন সেদিনকে সেই রাজা তীর মেরেছে অন্যদিকে, গেছে কোনো কারণে পানিতে। রাজা অনুতাপ করছিল, অনুশোচনা করছিল, হায়রে আমাকে দিয়ে তো প্রাণী হত্যা হয়ে গেল না, তো আমার তীর কোনো প্রাণীকে ভেদ করে যায়নি তো। তাই সেই অনুশোচনায়, অনুতাপে ভিন দেশ থেকে আসা রাজদূতকে তিনি বললেন, না না, আমি ধার্মিক হতে পারি না, আমি ধার্মিক হলে তো এরকম আমার অবিবেচকের মতো কাজ করা উচিত ছিল না, আমার তো বিবেচনা করে তীর নিক্ষেপ করা উচিত ছিল। দেখুন, তো ওনারা বলছেন, মহারাজ প্রাণী হত্যা হয়েছে আপনি দেখেননি, তথাপি এত অনুতাপ, অনুশোচনা,
এটা আশ্চর্য, আপনার মতো রাজা যে রাজ্যে থাকবে, মহারাজ সে রাজ্যে কী করে দুর্ভিক্ষ হবে, সে রাজ্যে কী করে অনাবৃষ্টি হবে, সে রাজ্যে কী করে মহামারী হবে মহারাজ? আপনার মতো রাজা যেখানে থাকবেন সেখানে তো ধন্য হয়ে যাবে। আপনার যেমন চেতনা, যেমন শুদ্ধ জীবন, যেমন সদ আচরণ, এমন রাজ্যে ফসল উৎপন্ন না হয়ে কোন রাজ্য হবে মহারাজ? এমন রাজ্যে প্রজারা সুখে না থেকে কোন রাজ্যে থাকবে মহারাজ? তো বলছে মহারাজ বলুন, আমরা এভাবেই আমাদের রাজাকে জানাবো। আমাদের রাজা বলেছেন। উনি বললেন, না না, আমার মধ্যে তথাপি সন্দেহ উৎপন্ন হচ্ছে। আপনারা একটা কাজ করুন, আপনারা রাজমাতার কাছে চলে যান। রাজমাতা ধার্মিক, দেখেছেন নিজেকে ওই ছোট্ট একটা ঘটনার কারণে বলছেন আমি নই, রাজমাতা ধার্মিক। রাজমাতার কাছে চলে যান, ওনাকে জিজ্ঞেস করুন কুরুধর্ম কেমন করে পালন করতে হয়। আমি তো পালন করতে পারিনি। দূতেরা অবাক হয়ে গেলেন, কেমন করে রক্ষা করেছিলেন দেখুন। তথাপি নিজেই ধার্মিক নয় বলছে, আরেকজনকে দেখিয়েছে। এখন তো অধর্ম আচরণ করে ধার্মিক বলে জাহির করে, ঠিক না? ধার্মিক বলে জাহির করছে, দাবি করছে, মানে পরিস্থিতি কোথায় চলে গেছে। এ কারণে বলছি, মানুষকে করোনা পরিস্থিতির চাইতে আরো ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তো এবার ওনারা রাজমাতার কাছে গেলেন। রাজমাতা একই কথা বললেন। রাজমাতা বললেন, না না, আমার মধ্যে কুরুধর্ম নেই। কুরুধর্ম বলতে এখানে বোঝাতে চাইছে পঞ্চশীল। আমি সেটা আপনাদের ক্লিয়ার করে দিই। পঞ্চশীল বোঝাতে চাইছে যেটা গৌতম বুদ্ধ সাধারণ গৃহস্থ মানুষের জন্যই পঞ্চশীল, পঞ্চনীতি প্রজ্ঞাপ্ত করেছিলেন। মানে প্রাণী হত্যা না করা, প্রাণীকে রক্ষা করা, চুরি না করা, মানুষকে অল্প অল্প দান দেওয়া, দেশের কল্যাণের জন্যই, মানুষের কল্যাণের জন্যই দান করা, চুরি না করা, দান করা, জীব হত্যা না করা, জীবদের রক্ষা করা, মানুষের মা বোনদের ইজ্জত নষ্ট না করে সম্মান প্রদর্শন করা, শ্লীলতাহানি না করে তাদেরকে সুরক্ষা করা, সম্মান প্রদর্শন করা, মাতা বলে সম্মান, পিতা বলে সম্মান, ভগ্নী বলে সম্মান, কন্যা বলে সম্মান, সম্মান প্রদর্শন করা, এবং মিথ্যা ভাষণ না করে সত্য পথে চলা, সত্য বলা, মদ নেশা আপিং বাং গ্রহণ না করে হোশের জীবনযাপন করা, ভাবনা, মেডিটেশন, মেন্টাল অপারেশন, মেন্টাল ট্রেনিং, সেগুলোতে নিজেকে নিয়োজিত করা, মানসিক পরিশুদ্ধিতে লাভ করা, চিত্তকে বিকার থেকে মুক্ত করা। তাই মদ নেশা আপিং বাং গ্রহণ না করে চিত্তকে বিকার মুক্ত করার কাজে নিয়োজিত করা, এই হচ্ছে কুরুধর্ম। তো এখানে কয়েকটা আপনাদের উপমা দিচ্ছি, ওনারা কী করে রক্ষা করেছিলেন, আর বর্তমান সময় কি দেখতে হচ্ছে সবাইকে। আপনার এখন অসংখ্য হত্যা করিও তার মধ্যে অনুশোচনা নেই, আরও আনন্দ লাভ করে। আর ওই রাজা ভুলক্রমে তীর পুকুরে পড়ে গেছে, অনুতাপ অনুশোচনা উৎপন্ন হয়েছে যে আমার তীর দ্বারা কোনো প্রাণী হত্যা হয়েছে নাকি। সে কারণে নিজের মধ্যে ধর্ম নেই বলে উনি উল্লেখ করছেন। বর্তমান অসংখ্য হত্যা করে ফেলছে, জীব বলুন আর মানুষ বলুন, তথাপি তার মধ্যে সেই অধার্মিক বলে, তথাপি তার মধ্যে হোশ ফিরে আসছে না, তার মধ্যে জ্ঞান ফিরে আসছে না। তথাপি বলছে যে তারা ঠিক আছে, তথাপি বলছে তারা ন্যায় পথে চলছে। কি করে দেশ সমতা রাখবে, কি করে জাতির সমতা থাকবে, কি করে সমাজের সমতা থাকবে, কি করে পরিবারের সমতা থাকবে, কি করে ব্যক্তি জীবনের সমতা থাকবে, কি করে পৃথিবী তার সমতা বজায় রাখবে এই পরিস্থিতিতে। এবার দেখুন রাজমাতা কি বলছেন।
রাজমাতা বলছেন, না না, আমার মধ্যে কুরুধর্ম নেই, মানে আমিও ধর্ম রক্ষা করতে পারছি না। কিন্তু ভিন রাজ্য থেকে আসা রাজকর্মচারীরা, রাজপুরোহিতরা বললেন, রাজগুরুরা বললেন, না না রাজমাতা, রাজাই স্বয়ং আপনাকে সিলেক্ট করে দিয়েছেন, আপনি নাকি ধার্মিক, আপনি নাকি কুরুধর্ম পালন করেন। আমাদের বলুন কেমন করে কুরুধর্ম পালন করেন, আমাদের রাজাকে বলতে হবে। কেন? আপনাদের রাজ্যের মতো আমাদের রাজ্যও ধনশালী, গুণশালী, বলশালী এবং শস্য উৎপন্ন যেন হয়, শ্রীবৃদ্ধি যেন হয়, এমন করে আমাদের রাজ্যকেও তৈরি করতে হবে। তো রাজমাতা বললেন, আপনারা যখন অনুরোধ করছেন, কিন্তু আমার মতে আমি ন্যায় হারিয়েছি। না, হতে পারে না, আপনি ন্যায় হারিয়েছেন। রাজা যেখানে আপনাকে নির্ধারণ করে দিয়েছে ও আপনি নাকি ধার্মিক, কুরুধর্ম পালন করেন। তো রাজমাতা বললেন, দেখুন আমার মধ্যে নেই, তথাপি আপনারা যখন বলছেন আমি বলছি। বলছে কীরকম লঙ্ঘন হয়েছে? বলছে আমার 2 ছেলে, রাজা এবং যুবরাজ। তো আমার রানী, আমার বধূমাতা এবং ছোট ছেলে যুবরাজের স্ত্রী, কিন্তু দুটোই তো আমার ছেলের বউ। আমি একদিন কোনো একটা জিনিস দিতে গিয়ে আমি সমান সমান ভাগ করে দিইনি, সেখানে আমি ব্যতিক্রম করেছিলাম, আমার মধ্যে অধর্ম ঢুকে গেছে। দেখুন কি করে সত্য প্রকাশ করছে, কি করে অধর্ম ঢুকে গেছে বলছে, নিজে প্রকাশ করছে, তথাপি এই সামান্য বলে বলছে আপনি তো সবগুলো রক্ষা করছেন। বলছে এটা তো যতটুকু শুনেছি, আপনি তো রাজার ছেলে, রাজা এবং যুবরাজ, আপনি তো যুবরাজের স্ত্রীকে বেশি দিয়েছেন, সেটা তো আপনার অন্যায় নয়। মানে বুঝতে পেরেছেন? রাজার তো আছে, তো রাজমাতা কি করলেন, রানীকে দিয়েছে অল্প আর যুবরাজের স্ত্রীকে দিয়েছে বেশি। কেন? সে তো রানী নয়। তো রাজ পুরোহিতরা বলছেন, আপনি তো রাজমাতার যথার্থ বিচার করেছেন, রানীর তো লাগছে না, কিন্তু যুবরাজের স্ত্রী তো নেই, রানীর তো অভাব নেই, ঠিক না? আপনি তো ঠিক বিচার করেছেন। বলছে না, আমার চিত্ত আমাকে বলছে ন্যায় বিচার করিনি আমি, আমার 2 পুত্রবধূকে সমান সমান দেওয়া উচিত ছিল আমার, ঠিক না? দেখুন উনি কি করে স্বীকার করছেন, আশ্চর্য লাগে, কি করে সত্য ভাষণ করছে, তথাপি নিজেকে ধার্মিক বলে জাহির করছে না, কেবল সামান্য ভুলের জন্য। এখন শাশুড়ি বলছে আমি কত ধার্মিক, বউটা অধার্মিক, ঠিক না? বউ বলছে আমি কত ধার্মিক, এই শাশুড়িটাই যত জঞ্জাল, অধার্মিক, ঠিক না? এখন ধার্মিক বলে জাহির করছে, মানে ধর্মের সাইনবোর্ড দিয়ে এখন ধার্মিক বলে জাহির করছে সমাজে। কি পলিটিক্যাল লিডার, কি ধর্মীয় লিডার, ঠিক না? কি ধর্মীয় নেতা, কি রাজনৈতিক নেতা, এখন কেবল সাইনবোর্ড দিয়ে ধর্ম বলে, ধার্মিক বলে জাহির করছে এখন। তো কী করে দেশ সমতা রাখবে, কী করে সমাজ সমতা রাখবে, কী করে? তাই সব ক্ষেত্রে সমতা হারাচ্ছে, যার কারণে করোনা ভাইরাস দেখতে হয়েছে, আরও কত ভাইরাস দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, রিগান ভাষা, হ্যাঁ ঠিক না? হ্যাঁ হ্যাঁ ঠিক ন? তো তো উনি আশ্চর্য হয়ে গেলেন, ভিন দেশ থেকে আসা রাজগুরুরা আশ্চর্য হয়ে গেলেন রাজমাতার এরূপ। বলছে আপনি তো ন্যায় বিচার করেছেন, কেন আপনি অনুশোচনা করছেন? বলছে না, আমি ন্যায় বিচার করিনি, আমার উচিত ছিল সমান সমান দেওয়া। তো এই যে দেখুন কেমন শাশুড়ি ছিল, কেমন বিচার করছে। সামান্য পণ্ডিতেরা বলছে ন্যায় বিচার করেছেন, তথাপি উনি বলছেন না, আমি ন্যায় বিচার করিনি, আমার তো পক্ষপাত করা উচিত হয়নি, আমি ছোটো বউকে বুঝিয়ে বলতে পারতাম, কিন্তু আমি তো এরূপ বিচার করাটা ঠিক হয়নি আমার, তাই আমার কাছে কুরুধর্মে নেই, মানে আমি সৎ আচরণ করতে পারিনি। তারা এতটা সন্তুষ্ট হলো, বলছে যে তো আপনার দেবতারাও আপনার প্রশংসা করবে, কেন আপনি ন্যায় বিচার করেছেন। তাই উনি বললেন না না, আমার কাছে নয়, আপনারা আমার বড় বৌমার কাছে যান, উনি ধার্মিক। দেখেছেন, মানে রেফার করছে কি করে, আপনারা আমার বড় বৌমার কাছে, মানে রানীর কাছে, রানী ধার্মিক।
দেখুন, রাজা রেফার করলেন মাকে, মা রেফার করলেন কাকে? বড় বোমাকে। দেখুন এই যে শিক্ষণীয় বিষয়। তো বড় বোমার কাছে যান, মানে রানীমার কাছে। রানী ধার্মিক, রানী পঞ্চনীতি পালন করে, রানী কুরু ধর্ম পালন করে। কুরু ধর্ম, কুলের ধর্ম। যেই ধর্ম পালন করলে কুল সমূহ রক্ষিত হয়। কুরু ধর্ম, কুল রক্ষিত হয়। কুল রক্ষিত হলে সমাজ দেশ রক্ষিত হয়। কুরু ধর্ম। তো এবার রানীর কাছে গেলেন, বলছে রানীমার জয় হোক। রানীমা, আমাদেরকে আপনি কুরুধর্ম বলুন, আপনি নাকি খুব কুরুধর্ম রক্ষা করেন। রানীমা বললেন, এ গুরুবর্গ, আমি কুরুধর্ম রক্ষা করতে পারি না, আমার মধ্যে কুরুধর্ম লঙ্ঘন হয়েছে। আশ্চর্য ব্যাপার, কুরুধর্ম লঙ্ঘন হয়েছে। বিবেক যদি জাগ্রত করা হয়। রানী দেখুন, রানী কি বলছে, তোনার বলছে না, হতে পারে না। যেখানে রাজমাতা আমাদেরকে, আপনাকে কুরুধর্ম রক্ষা করেন বলে আমাদের পাঠিয়েছে আপনার কাছ থেকে কুরুধর্ম শিখতে। তথাপি যখন উনি বলছেন না না, আমার কাছে নেই, আপনারা অন্যজনের কাছে যান। উনি বললেন না, আমরা একটু করে শুনতে চাই, আপনি কোন দিকে নেই বলছেন, কেন নেই বলছেন। তো উনি বললেন, একদিন রাজা আর যুবরাজ দুজনে নগর ভ্রমণে বেরিয়েছে। তো একটা হাতিতে বা পাশাপাশি রাজা এবং যুবরাজ বসেছিলেন। তো রাজা একটু বয়স হয়েছে, যুবরাজ একটু বয়স কম। ফলত যুবরাজ অতি সুন্দর রাজার তুলনায়। তো রানী দুজনকে ভ্রমণ করতে দেখে, রাজা একটু বয়স হয়েছে বলেই, রাজার তুলনায় যুবরাজ কম বয়স বলে যুবরাজের প্রতি রানীর কামচিত্ত, আসক্তিচিত্ত, আসক্তপরায়ণ হয়েছিলেন, কামচিত্ত উৎপন্ন হয়েছিল, এইটুকু। তো রানী বললেন, দেখুন রাজপুরোহিতগণ, আমার স্বামী আছে, আমি তথাপি যুবরাজের প্রতি আমি আসক্তপরায়ণ হয়েছি, এটা আমার অধর্ম হয়েছে, আমি ধর্ম লঙ্ঘন করেছি। এটা আশ্চর্য ব্যাপার। ওনারা অবাক হয়ে গেলেন, বলছে আপনি তো কেবল চিত্ত উৎপন্ন হয়েছে, সেটা তো চরিতার্থ করেননি, কি করে ধর্ম লঙ্ঘন হতে পারে? বলছে না, আমার মন পবিত্রতা হারিয়ে ফেলেছে, আমি কুরুধর্ম রক্ষা করতে পারিনি, আমি কি করে আপনাদের ধর্ম শিক্ষা দেব? দেখুন, তো ওনারা বললেন, এরকম রানী যে রাজ্যে থাকে, আপনি কেবল চিত্ত উৎপন্ন হয়েছে বলেই কতটা অনুতাপ অনুশোচনা করছেন, আর এখনকার নগরকে নগর ধ্বংস করে ফেলছে, তথাপি বলছে ঠিক আছে না, ঠিক না, ঠিক আছে। তো দেখুন, তোনারা বলছেন আপনি তো চরিতার্থ করেননি, কেবল চিত্ত উৎপন্ন হয়েছে, সেখানে তো মরে গেছে চিত্তের মধ্যে। বলছে না, আমার স্বামী ছিল, তথাপি এটা পরপুরুষ হয়, এটা আমার দেবর হয়, যুবরাজ হয়, তার প্রতি আসক্ত হওয়া, এটা আমার পাপ হয়েছিল, আমার অধর্ম হয়েছিল, এটা আমার নীতি ঠিক ছিল না, এটা আমার অধর্ম, কুরু ধর্ম লঙ্ঘন হয়েছে, কুলের ধর্ম লঙ্ঘন করেছি, কুরু ধর্ম। তো বলছে না না, আমরা খুশি, আপনার যে এরূপ চিত্ত, এমন রানী যে রাজ্যে থাকবে, সে রাজ্যের কি করে অবনতি হবে, সে রাজ্যের তো শ্রীবৃদ্ধিই হবে সর্বদা। দেখুন কি অবস্থায় নিজেকে অধার্মিক মনে করছে, ধর্ম লঙ্ঘন করেছে মনে করছে, আর বর্তমান সময়। তো সে কারণে সমতা হারাচ্ছে ক্রমশ। তথাপি রানী বললেন, আমি নই, আপনারা যুবরাজের কাছে যান, মানে দেবর, আমার দেবর ধার্মিক। আশ্চর্য ব্যাপার, বলছে এই রাজ পরিবারে একজন আরেকজনের প্রতি যেরকম সৌহার্দ্য, ভালোবাসা, একজন আরেকজনের প্রতি যে আন্তরিকতা, মৈত্রী, অবাক হয়ে গেলেন ভিন রাজ্য থেকে আসা মানুষগুলো। কিন্তু অন্য রাজ্যে দেখা যায় জালের বিরুদ্ধে, রাজা ভাইয়ের বিরুদ্ধে, ঠিক না, লড়াই। কিন্তু এখানে দেখতে পেল একজন আরেকজনের প্রতি এতটা আন্তরিক, এতটা ভালোবাসা তাদের মধ্যে। ভিন রাজ্য থেকে আসা তারা বলল, আরে এই কারণে তো এই রাজ্যের উন্নতি হচ্ছে, এই কারণে তো এই রাজ্যে শ্রীবৃদ্ধি হচ্ছে। দেখুন পরস্পরের আন্তরিকতা, সহমর্মিতা, স্নেহ, দয়া, ভালোবাসা, পরস্পরের প্রতি মানসিকতা। ওনারা যতই জিজ্ঞেস করতেন তত খুশি হচ্ছেন ওনারা।
কেন? ওনাদের মধ্যে যে পরস্পর পরস্পরের প্রতি যে আচরণ, ওনারা বলছেন আরে ওনাদের উন্নতি তো আমরা চাবিকাঠি পেয়ে গেছি, কেন উন্নতি হচ্ছে ওনাদের? তাই ওনারা যুবরাজের কাছে গেলেন, বলছে যুবরাজের জয় হোক, আমরা আপনার কাছ থেকে কুরুধর্ম জানতে এসেছি। ওনার যুবরাজ বললেন, না না রাজ গুরুগণ, আমার কাছে কুরুধর্ম নষ্ট হয়ে গেছে, আমি লঙ্ঘন করেছি, আমি আপনাদের কী শিক্ষা দেব দেখেছেন? এখন ধর্ম নেই, তারপরও মাইক ফাটিয়ে ফেলছে, ঠিক না? মাইক ফাটিয়ে ফেলছে এখন, হ্যাঁ অধর্মীগণ মাইক ফাটিয়ে ফেলছে। হ্যাঁ এখন তো যুবরাজ বললেন, না না আমার কুরুধর্ম লঙ্ঘন হয়েছে, আমি কি ধর্ম উপদেশ দেব? হ্যাঁ এখন তো দুধ বলে ওই ইয়া দিচ্ছে সাদা, কাঠমিস্ত্রিরা যে জয়েন লাগানোর জন্য গাম, মাস্টার গাম, এখন তো দুধ বলে মাস্টার গাম দিয়ে দিচ্ছে, আর পাবলিক খেয়ে নিচ্ছে, বেকুব পাবলিক খেয়ে নিচ্ছে না, সাদা দেখেছে। এবার ধরুন গরু দিল আসল দুধ, গোয়ালা কি করলো পানি মিশিয়ে ভালো করে দিল সবাইকে, না? তাহলে গরু থেকে তো ভালো দুধ নিয়েছে, গোয়ালা কি করলো? এই ধর্মগুরুরা এখন সবার কথা আমি বলবো না, অধিকাংশ ক্ষেত্রে যেটা হচ্ছে, বুদ্ধগণ সৎপুরুষগণ দিয়েছিল খাঁটি, তারা কি করেছে? ভেজাল দিয়ে মানুষকে দিচ্ছে, তো কি করে হবে? ভেজাল, এই পরিস্থিতি। কিন্তু সেদিন যুবরাজ যা বলল, তো উনি যখন ধর্ম লঙ্ঘন করেছে বলছে, ওনারা বলছেন আশ্চর্য, যাকে জিজ্ঞেস করি ওনাদের মধ্যে এতটা ভদ্রতা, নম্রতা, এতটা বিনম্রতা, বলছে আমরা একটু শুনতে চাই আপনি কীরকম লঙ্ঘন করেছেন, এটা আমাদের আশ্চর্য লাগছে আপনাদের এই জিনিসগুলো। বলছেন আমি কখনো কখনো আমার দাদার প্রসাদে যেতাম, রাজার প্রসাদে, রাজা এবং রানী আমাকে অধিক ভালোবাসেন। তো আমি একদিন রথ নিয়ে এসেছিলাম, রথ নিয়ে এসে তো আমার সাথে ধর্ম বেশি পালন করে রথ চালক, দেখেছেন কে কাকে রেফার করছে? সে কি বললো? আমার সাথে বেশি গুরুত্ব, আপনারা তার কাছে যান। বলছে না, যার কাছে যাবো, যাওয়ার আগে আপনারটা একটু শুনতে চাই। তো বললেন, আমি যখন একদিন এসেছিলাম, আমার সেখানে রথের মধ্যে আমার একটা জিনিস থাকে, সেই জিনিসটা আমি যেদিন নিয়ে আসবো সেদিন ওরা বুঝে যাবে আমি যাব না। সেই জিনিসটা যেদিন রথে ফেলে আসবো তারা বুঝতে পারবে যে আমি যাব, আমি থাকবো না রাজবাড়িতে, মানে নাইট স্টে করবো না। কিন্তু সেদিন আমি সেই জিনিসটা আনিনি। কিন্তু আকাশের অবস্থা ভালো নয় বিদায় আমার দাদা বৌদি আমাকে যেতে দেয়নি। এই সময়ে আমি মনে করেছিলাম হালকা পাতলা বৃষ্টি হয়েছে, কিন্তু ভারী বর্ষণ হয়েছে। আমি যাব মনে করে আমার রথ চালক আমার কারণে ভিজেছিল। আমি তারকে যে কষ্ট দিয়েছি, আমি কি ধার্মিক? আমি তো কুরুধর্ম লঙ্ঘন করেছি, আমিও তার দুঃখ বুঝিনি। জীব হত্যা করব না, কিন্তু আমি রক্ষাকতাই করেছি। দেখুন এই যে যুবরাজের যখন ব্যক্ত করলো, তারা আশ্চর্য হয়ে গেল। যুবরাজ হয়ে বলছে এটা আপনার অনিচ্ছাকৃত ভুল। বলছে আমি যেতে চেয়েছিলাম, কিন্তু আমার দাদা বৌদি আমাকে যেতে দেয়নি, রাত হয়ে গেছে, কিন্তু আমার জন্য সারা রাত রথ চালক ভিজেছিল। কেন? যুবরাজ আসবে, এই আসবে যুবরাজ, এই আসবে যুবরাজ, তাই সারা রাত ভিজেছিল। আমি গিয়ে ক্ষমা চেয়েছি, কিন্তু ক্ষমা চাইলে কি হবে? আমি তো রাত্রে আমার কারণে সে যে বৃষ্টির মধ্যে অনিদ্রা অবস্থায় ছিল, আমি তো তাকে সেটা ফিরিয়ে দিতে পারবো না। দেখুন মানুষের প্রতি মানুষের মায়া কীরকম, ভালোবাসা কাকে বলে, আন্তরিকতা কীরকম, যুবরাজ হয়ে তার ব্যবহার কীরকম দেখুন, ঠিক না? এখন তো টাকা দুটা থাকলে চ্যাটাং চ্যাটাং, ঠিক না? চ্যাটাং চ্যাটাং মানে ব্যবহার কীরকম করবে ঠিক নেই, ঠিক না? আরও ধার্মিক বলে হত জাহির করে, আর ঠিক না? হ্যাঁ, তারপর আর কোনো কারণে চেয়ার একটা ফেলে হয়, বড় চেয়ার লাগবে না, ছোট চেয়ার ফেলে, চেয়ারে গরমে এখন নাকের উপর মাছ উঠতে পারে না, ঠিক না? হ্যাঁ, ওটাকে মেরে ফেলবে ধরে। এবার এখানে দেখুন, তো বলছেন আমার কারণে কষ্ট পেল, আমি তো হত্যা করিনি, কিন্তু তো আমি তাকে আঘাত দিয়েছি, আমার কারণে হয়েছে। তো ওনারা বললেন আপনি ক্ষমা চেয়েছেন,
কিন্তু আপনি তো দোষ দেখতে পাচ্ছি না। না, আমি যে যাব, আমি তো তাদের কাছে খবর পাঠাইনি, যাব না, তাহলে সে চলে যেত, সে নিরাপদে বিশ্রাম করতে পারতো। আমার কারণে তার বিশ্রাম হয়নি, বৃষ্টিতে সারা রাত সে ভিজেছিল, এতে তার শরীর খারাপ হতে শরীর খারাপ হয়ে তার মৃত্যু হতে পারত, নানান অসুখ বিসুখ হতে পারত। কিন্তু আমি তো দায়ী ছিলাম, আমার অপরাধ হয়েছে, আমি কুরুধর্ম রক্ষা করতে পারিনি। রাজ অমাত্যগণ, রাজ পুরোহিতগণ, এই আমার কুরুধর্ম লঙ্ঘন। তো বললো আশ্চর্য, না, এটা লঙ্ঘন হতে পারে না, এটা আপনার কোনো কারণে আপনার অনিচ্ছাকৃত হয়েছে, তথাপি আপনার মধ্যে এত অনুতাপ, এত অনুশোচনা। বললেন এমন যুবরাজ যে রাজ্যে থাকবে সে রাজ্যে অমঙ্গল হতে পারে না, ঠিক না? সে রাজ্যে ফসল উৎপন্ন হবে না, হতেই পারে না। সে রাজ্যে দুর্ভিক্ষ আসতেই পারে না, সে রাজ্যে মহামারী হতেই পারে না। তা ওনারাদের মধ্যে আরও কিউরিয়াসিটি বেড়ে যাচ্ছে। বলছে কার কাছে যেতে হবে? বলছে আমি নই, রথ চালকের কাছে যাও, উনি আমার সাথে বেশি কুরুধর্ম রক্ষা করেন। আরও খুব আগ্রহ, গেছেন আবার আগ্রহ বলে বলছেন রথ চালক, আপনি রথকে যেভাবে মার্গ প্রদর্শন করেন, অনেকে মনে করছে গোড়া নিয়ে যাচ্ছে না, গোড়া কেবল রান করতে পারে, কিন্তু গোড়া জায়গা নির্ধারণ করতে পারে না, কোন দিকে ঘুরবে রথ চালক ঘুরাবে। তাই গোড়া দৌড়াতে পারে হাই স্পিডে, কিন্তু গোড়া মার্গ প্রদর্শন করতে পারে না, মার্গ প্রদর্শন রথ চালক করে দেবে। কখন থামতে হবে, কখন লেফট টার্ন, রাইট টার্ন, এটা মার্গ প্রদর্শক করে দেবে, ঠিক না? আমি বুঝে নিচ্ছি। তো এ কারণে সারথি এবার না, গোড়ায় করতে পারবে না, রথ চালক করবে, রথ চালক গোড়া কেবল দৌড়াবে। তাই উনি বললেন আপনি যেভাবে গোড়াকে মার্গ প্রদর্শন করেন, আমাদেরকেও মার্গ প্রদর্শন করুন। কাকে বলতে? রথ চালককে। তো বলছে না না, আমার মধ্যে কুরুধর্ম নেই, আমি কুরুধর্ম নষ্ট করে ফেলেছি। আশ্চর্য ব্যাপার, বলছে সবাই একই কথা বলছে, কেউ জাহির করছে না যে আমি ধার্মিক, ঠিক না? আর এই এখন তো সাইনবোর্ড পেছনে, সামনে, পাইয়ে, হাতে, মাথায়, কপালে এখন সাইনবোর্ড, ঠিক না? ঠিক না? ধার্মিকের সাইনবোর্ড, দান দেবে 5 টাকা, ফেসবুকে স্ট্যাটাস দেবে 500 টাকা, ঠিক না? দান কত দিয়েছি, ঠিক না? হ্যাঁ, কত দান দিয়েছি ফেসবুকে, হ্যাঁ, দান দেবে 5 টাকা, হাততালি 500 টাকা, মানে 500টা হাততালি, হ্যাঁ, প্রচার। পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো এই অবস্থায় আমি বলতে চাইছি, কী করে সমাজ সমতা রাখবে, কী করে দেশ সমতায় থাকবে, কী করে জাতির সমাজে থাকবে, কী করে আর নতুন নতুন রোগের আবির্ভাব হবে না বলুন তো? নতুন নতুন রোগের আবির্ভাব না হয়ে কি হবে? তো এ কারণে দেখুন, আচ্ছা, তথাপি উনি বলছেন না না, আমরা একটু শুনতে চাই, আপনি কি করেছেন? আপনার তো, যেখানে যুবরাজ আপনার কাছে আমাদের পাঠিয়েছে, আপনি অধার্মিক হতে পারেন না, আপনি কুরুধর্ম পালন করেন, আমাদের বলুন। তো আপনি যেরকম আছে সেরকম বলুন, আমরা সেভাবেই ধারণ করবো। বলছে দেখুন, আমি একদিন আকাশ গুরুম গুরুম করছিল, আকাশ গুরুম 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 করছিল, যুবরাজকে বাঁচাতে হবে। কেন? যুবরাজ ভাবি রাজা হয়, যুবরাজকে যদি না বাঁচাতে পারি রাজ্যের অবস্থা কি হবে, বুঝতে পেরেছেন? বলছে যুবরাজকে বাঁচানোর জন্য আমি ঘোড়াকে দ্রুত গতিতে ছুটিয়েছিলাম। কেন? যুবরাজকে বাঁচাতে হবে। কেন? যুবরাজ এই রাজ্যের রাজা হবে, এমন যুবরাজকে যদি হারায় এই রাজ্য অন্ধকার হয়ে যাবে, উপযুক্ত শাসক পাবে না, উপযুক্ত শাসকের অভাবে দেশ খানা হয়ে যাবে, প্রজাগণ দুঃখ পাবে, কষ্ট পাবে। তো বলছে আমি যুবরাজকে বাঁচানোর জন্য, আকাশ যখন তর্জন গর্জন করছিল কিন্তু দুর্ভাগ্য বৃষ্টি আসেনি, আমি যুবরাজকে বাঁচানোর জন্য আমি দ্রুত গতিতে রথ চালিয়েছিলাম, এতে আমার ঘোড়া ক্লান্ত হয়ে গেছিল, আমি তাদেরকে বেকার ছুটিয়ে মেরেছি। কেন? বৃষ্টি আসেনি। কিন্তু ফলত আমার ঘোড়ারা খুব ক্লান্ত হয়ে যায়। কিন্তু আমি জানতাম না, সেই পথ থেকে আমি যতবার এই রাস্তা দিয়ে আসি, এখানে আসলে ঘোড়া দ্রুত গতিতে ছুটে বেড়ায়। ওরা মনে করছিল আমি ওদের সঙ্গে দিয়েছিলাম। এখন বৃষ্টি থাক না থাক, এখানে আসলেই ঘোড়া এই রাস্তা অতিক্রম করার জন্য দ্রুত গতিতে ছুটে এবং তারা ক্লান্ত হয়ে যায়। আমার কারণে ঘোড়া এখানে আসলে ওরা এত দ্রুত গতিতে ছুটে ওরা ক্লান্ত হয়ে যায় আমার কারণে। সেদিন আমি যদি যুবরাজকে বুঝিয়ে যদি আস্তে রথ চালাতাম, তাহলে আমার ঘোড়ার আজকে এই বারবার এই পরিস্থিতি হতো না। আমি কোথায় রক্ষা করতে পেরেছি? আমি তো ঘোড়ার কষ্টের কারণ হয়েছি। দেখুন, কষ্টের কারণ হয়েছি। এখন আক্রমণ করে বলছে আমি কোথায় কী করেছি, ঠিক না? ঠিক না? কি করে সমতা থাকবে বলুন? দেশের সমতা, পৃথিবীর সমতা কি করে থাকবে?
তো আশ্চর্য হয়ে গেলেন যে, বলছে আপনি ইচ্ছা করে করেননি, যুবরাজকে বাঁচানোর জন্য করেছেন, কিন্তু ওইটা আপনি অনুশোচনা করছেন কেন? বলছে আপনার তো অনুশোচনাই আপনার পাপস্খলন হয়েছে যদি হয়ে থাকে, কিন্তু আপনি কেন ধর্ম লঙ্ঘন করেছেন বলছেন ভাবছেন? আমরা তো বহু বড় খুশি, আপনার মতো মানুষ যেখানে থাকবে সেই রাজ্যের মঙ্গল হবে, শ্রীবৃদ্ধি হবে। দেখুন রাজ্যের মঙ্গল কেন হয়, কি দিয়ে হয়? তো উনি বলছেন না না, আমার কাছে নয়, আপনারা একটা কাজ করুন, ওই ভূমি অফিস আছে না, ভূমি অফিস বলছে ভূমি জরিপকারীর কাছে যান, যিনি লিডার, উনি আমার সাথে ধার্মিক, উনি কুরুধর্ম পালন করেন, আমি করতে পারি না। ওনাদের মধ্যে উৎসাহ বেড়ে যাচ্ছে, ওনারা আবার দৌড়ে ওনার কাছে গেলেন, ভূমি জরিপকারী। তো ওনার কাছে গিয়ে বললেন আমরা আপনার কাছে চাই, আমাদের একটু কুরুধর্ম শিক্ষা দিন, আমাদের রাজ্যের জন্য খুব দরকার, রাজা আমাদের পাঠিয়েছে। উনি বললেন না না, আমার কাছে নয়, দ্বারপালের কাছে যান, গেট, মূল গেট। তো বললেন কেন? আমার কাছে কুরুধর্ম নেই, আমি কুরুধর্ম লঙ্ঘন করেছি, আমার সন্দেহ। বলছি কেন? বলছে আমি যখন ভূমি মাপতে গেলাম, ওনারা শুনতে চাইছেন কি আপনি কীরকম লঙ্ঘন করেছেন? যখন আমি ভূমি মাপতে গেলাম, ভূমি জরিপ করতে গিয়ে আমি 2 সীমানার মাঝখানে আমাকে কুটি কুটি দিতে হচ্ছে। হ্যাঁ, সীমানা পিলার। আমি সীমানা পিলার দিতে গিয়ে সেখানে একটা কাঁকড়ার গর্ত দেখতে পেলাম, কাঁকড়ার গর্তে আমার সীমানা পিলার দিতে হচ্ছে, কিন্তু আমি এদিকেও দিতে পারছি না কেন, ওর জায়গা চলে যাচ্ছে, এদিকে দিতে যাচ্ছে কেন, ওর জায়গা চলে যাচ্ছে। তাই আমি দেখলাম যে কাঁকড়া নেই, আমি একটু করে নাড়াচাড়া করে দেখলাম কাঁকড়া আছে কিনা, কাঁকড়া নেই। আমি কাঁকড়া নেই দেখি আমি পিলার দিলাম, কিন্তু কটকট করে একটা আওয়াজ হলো। আমি দেখুন কি অপরাধ করে ফেলেছি, কেবল কটকট আওয়াজ হয়েছে। বলছে কটকট আওয়াজ তো অন্য কিছু হতে পারে। উনি বললেন আপনি কেন কাঁকড়া পিঠের উপর দিয়েছেন বলে মনে করছেন? বলছে না, এটা কাঁকড়া পিঠের উপর দিয়েছি আমি, আমার এমন সন্দেহ হচ্ছে আমি কাঁকড়া পিঠের উপর দিয়ে জীবন নষ্ট করেছি, আমি কি কুরুধর্ম পালন করলাম, আমি তো এই জন্য জীবনহানি করে ফেলেছি, কাঁকড়ার জীবনহানি করে ফেলেছি। তার মধ্যে এত অনুতাপ অনুশোচনা দেখে বলছে আপনি তো ইচ্ছা করে দেননি, আপনি সীমানা পিলার দিতে গেছেন কেন, যাতে জায়গা এদিকের জায়গা এদিকে না হয়, এদিকের জায়গা এদিকে না হয়, কিন্তু আপনি তো অন্যায় করেননি। না, আমি অন্যায় করিনি বটে, একজনের জীবন নিয়ে নিলাম, আমার কাছে কুরুধর্ম নেই। বলছে আপনার মতো ন্যায়পরায়ী মানুষ যেখানে থাকবে সেখানে তো দেশের প্রজা ন্যায় বিচার পাবে, সেখানে তো দেবতারা প্রসন্ন হবে, কেন আপনি কুরুধর্ম লঙ্ঘন করছেন বলতে ভাবছেন? বলছে না, আমার কাছে নয়। আপনি, উনি দ্বারপালের কাছে পাঠালেন, দ্বারপালের কাছে গেলেন, বলছে আমরা আপনার কাছে এসেছি, আমাদের ভূমি জরিপকারী অফিস থেকে আপনার কাছে পাঠালেন, আপনি নাকি খুব কুরুধর্ম রক্ষা করেন। উনি বললেন না না, আমি কুরুধর্ম রক্ষা করতে পারি না, আমার কুরুধর্ম লঙ্ঘন হয়েছে। বলছি আচ্ছা, আশ্চর্য ব্যাপার, আপনাদের মধ্যে এত আন্তরিকতা, এত নিরহংকার ভাব, হ্যাঁ? বলছি যার কাছে যাই, কিন্তু আমাদের আরও উৎসাহ বেড়ে গেছে। বলছে আপনি বলুন তো কীরকম লঙ্ঘন, আমার তো মনে হচ্ছে না আপনাদের লঙ্ঘন করবেন। বলছে দেখুন, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমরা মূল গেট বন্ধ করে দিই, কিন্তু গেট বন্ধ করার পর হঠাৎ গেট নক করলো। গেট নক করার পর আমি গেট খুলে দেখলাম অনেকটা অন্ধকার নেমে গেছে, কিন্তু আমাদের রাজার নিয়ম এই সময়ের মধ্যে গেট বন্ধ করে দেওয়া, মূল গেট, তখন নগরে আর কেউ ঢুকতে পারবে না। কিন্তু আমি গেট বন্ধ করার খানিকক্ষণ পরে, খানিক সময় পর সেখানে হঠাৎ গেট নক করলো। আমি গেট খুলে দেখলাম এক মহিলা, এক পুরুষ। মহিলাটা অল্প বয়সী, পুরুষটা একটু মাঝ বয়সী। আমি হঠাৎ তাদেরকে বলে ফেললাম, তাদের মাথায় কিছু কাঠ দেখলাম, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নগরে প্রবেশ করছে, এই নগরের মানুষ। তাই আমি বললাম তোমরা জঙ্গলে গিয়ে থালিমালি করেছ আর রাত করে ফিরছ। আমি এই শব্দ বলার পর তারা আমাকে বলল না না চিচি, আপনি এসব কি বলছেন, আপনি না রাজার গেট রক্ষক? কিন্তু আমরা তো বহুবার এদিক থেকে গেছি আর ঢুকেছি, এটা আমার মেয়ে হয়, আমি তার বাপ হই, আমরা গরিব মানুষ, কাঠ আনতে গিয়ে কোনো কারণে জঙ্গলে শরীরের ব্যালেন্স হারিয়ে ফেলেছি, অসুস্থ মানুষ, দেরি হয়ে গেছে, আমরা বাপ মেয়ে হই, আপনি আমাদের কি, আমরা জঙ্গলে গিয়ে তালিমালি চেয়েছি, এমন কুবাক্য কেন আমাদের ব্যবহার করছেন, অসুন্দর বাক্য আমাদের কেন ব্যবহার করছেন? বলছে তাদের সে কথায় আমি এতটা লজ্জিত, অপমানিত, আমি এতটা নিজেকে ছোট মনে করছি যে আমি
রাজ কর্মচারী হয়ে এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আমি কীরকম বাক্য ব্যবহার করেছি, বিবেকহীনের মতো বাক্য ব্যবহার করেছি। আমার তো হোঁশের মধ্যে থেকে বাক্য ব্যবহার করা উচিত ছিল, আমার তো অনুজনের মতো বাক্য ব্যবহার করা উচিত ছিল না। আমি তো তারা বাপ মেয়েকে আমি কোন পর্যায়ে টেনে দিলাম। আমার মধ্যে তো জ্ঞান নেই, আমার মধ্যে তো কুরুধর্ম সম্পর্কে কাণ্ডজ্ঞান নেই, আমি কি করে আপনাকে ধর্ম শিক্ষা দেব? তুমি বলছেন আশ্চর্য ব্যাপার, এত বড় একটা রাজকর্মচারী হয়ে গরিব দুঃখীকে একটা ব্যবহার করেছে, সেটার জন্য অনুশোচনা করছে। আশ্চর্য ব্যাপার। বলছে আপনার মতো মানুষ যেই রাজ্যে থাকবে, আপনার মতো মানুষ যেই রাজ্যে ধারপাল থাকবে, গেইটে থাকবে, সেই রাজ্যের মানুষেরা অন্যায়ের শিকার হতেই পারে না। আমরা আপনার কাছে শুনবো, বলুন। দেখুন উনি বলছেন না না, আমার কাছে নয়, আপনারা ধনভাণ্ডারীর কাছে যান। কার কাছে? ধন ধন ধন। বলছে না, আমরা যাব, আমাদের মধ্যে উৎসব বেড়ে যাচ্ছে। তো গেলেন যিনি ওই শ্রেষ্ঠীরা, বণিকেরা যে ফসল দেয় রাজাকে, সেই ফসল মাপযুগ যিনি করেন। তো উনি ফসল মাপতে উনি বললেন, উনি কাছে গেলেন। তো উনি বললেন আমার কাছে তো কুরুধর্ম নেই। আশ্চর্য ব্যাপার, আমরা যার কাছে যাই তিনি বলছেন আমাদের মধ্যে কুরুধর্ম নেই। কেন? বলছে কুরুধর্ম নেই, আমি কুরুধর্ম লঙ্ঘন করেছি। আমি কি আপনাদের ধর্ম বলবো, কুরুধর্ম বলবো? না না, আমরা শুনবো যেই গুণের কারণে এই রাজ্য আজকে এতটা স্থিতিশীল, উন্নয়নশীল, এতটা উন্নতির শিখরে দাঁড়িয়েছে, আমাদের রাজ্যকে এমন করতে হবে, আপনি আমাদের বলুন। তো আপনি কি এমন লঙ্ঘন করছে আমরা শুনতে চাই। আপনার আমরা জানি আপনারা লঙ্ঘন করেননি, তথাপি আমরা শুনতে চাই। উনি বললেন আমি ধান মাপজুপ করছিলাম, ধান মাপজুপ করতে গিয়ে আমার মনে থাকবে না বলে প্রত্যেক আড়ি থেকে একটা একটা করে দান তুলে রেখেছিলাম, যাতে কত আড়ি দিচ্ছে আমি যাতে বলতে পারি। এরকম করতে করতে এতটা দান হয়েছে। আমি হঠাৎ ভুলে ধানগুলো এক ভাগে ফেলে দিয়েছি। দুই ভাগের মধ্যে হাফ হাফ দেওয়া উচিত ছিল, আমি হাফ হাফ না দিয়ে আমি একদিকে দিয়ে দিয়েছি। আমার অন্যায় হয়েছে এটা। কেন? আমি এটা ন্যায় বিচার করিনি। আমি না এই দায়িত্ব রয়েছে, আমি তো এটা করতে পারি না, আমার ন্যায় বিচার করা দরকার। বলছে আরে এতগুলো দানের জন্য আপনি এতটা নিজেকে অপরাধী মনে করছেন? বলছে না, অপরাধ তো অপরাধই হয়, অন্যায় তো অন্যায় হয়, অধর্ম তো অধর্মই হয়, ছোট হোক আর বড় হোক। তাই বললেন আমার কাছে কুরুধর্ম নেই। তো ওনারা বললেন বিনা যুদ্ধে দাঁড়াচ্ছেন, আশ্চর্য ব্যাপার, এটা তো অন্যায় না, আপনি ভুলে ফেলে দিয়েছেন। বলছে এই ভুলটা তো আমার করা উচিত ছিল না, আপনি ভুলে নয় দিয়ে দিয়েছেন, কিন্তু বলে আমার তো হাফ হাফ দেওয়া উচিত ছিল। তো দেখুন এই যে তাদের মধ্যে ধর্ম, ন্যায়, সততা, ন্যায়পরায়ণতা কি করে রাজ্যকে মজবুত করে দাঁড় করিয়ে রাখে। এই গুণগুলো না থেকে যদি কোটি কোটি টাকা খরচা করে ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স, ন্যাশনাল পিস কনফারেন্স, আমার মনে হচ্ছে না কোনো লাভ হবে, কোনো লাভ হবে না। কেবল মানি লস, টাইম লস, এনার্জি লস, সব লস, লাভ কিছু হবে না। আমার মনে হচ্ছে না এখান থেকে কোনো বেনিফিট আসবে, কেউ বেনিফিশিয়াল হতে পারবে। এই ধারাগুলো যারা নষ্ট করে ফেলবে, যেই রাজ্য, যেই এলাকা, যেই নগর, যেই জনপদ, সেখানে শ্রীবৃদ্ধি হতে পারে না। তো দেখুন এরকম আরও অনেক এই রাজ্যের মধ্যে ছিল। কেন রাজ্য? তো এই শিক্ষা তো এখন বুঝতে পেরেছেন, মানে কুরুধর্ম কিভাবে রক্ষা করেছিল, কুরুধর্ম, ঠিক না? এ কারণে আজকে আমি বললাম আজকে কুরুধর্ম নিয়ে আলোচনা করি। এই হচ্ছে কুরুধর্ম, তাদের মধ্যে সেটা অপরাধ কাজ করছিল, আর এখন ধ্বংস করে দিচ্ছে, বলছে আমরা কিছু করছি না, অপরাধ করছি না, ঠিক না? তো এখন এই হচ্ছে সামারি বললাম কুরুধর্মের। এ হচ্ছে এভাবেই বুঝতে হবে যে কুরুধর্ম কীরকম, কেমন কী করে নগরের শ্রীবৃদ্ধি হয়।